হ্যালো এভরিওয়ান, রাজন্যাস লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো এখন হচ্ছে বাজে আড়াইটা, দুপুর আড়াইটা। তো আমি এখন থেকে ভিডিওটা শুরু করছি। সকাল থেকে কোনো ভিডিও করা হয়নি, কারণ শরীরটা একটু খারাপ ছিল, ইচ্ছে করছিল না ক্যামেরা অন করতে, ভালো লাগছিল না। তো এখন কি মনে হলো যে যাই হোক এখন থেকে একটু ভিডিওটা করি। তো এই যে এখন আড়াইটা বাজে, আমি এখন থেকে আজকে শুরু করছি। তো গুনগুন বুড়ি ঘুমিয়েছিল, স্নান করার পর একটু খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিল। ও ঘুমিয়েছিল মোটামুটি 12:30টায় ঘুমিয়েছিল, আর এখন আড়াইটা বাজে ও ঘুম থেকে উঠেছে। তো দেখা যাক ও কী করছে। আমার সোনা মাম্মার ঘুম ভেঙে গেছে। কত ঘুমু দিল রে বুড়িটা, বুড়িটা কত ঘুমু দিল। ম্যাও 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 ম্যাও, কত ঘুমু দিল বুড়িটা। আর এতটা পরিমাণে গরম দিয়েছে, গরমে সত্যি নাজেহাল অবস্থা। তো দেখছি বাইরে একটু সুরসুর করে হাওয়া বইছে, তো তার জন্য বারান্দাতে নিয়ে বসলাম ওকে খাওয়াতে। এই দেখো গুনগুন, এই যে বাবা পাখি আসছে। পাখি আমাদের আম গাছে দেখেছো, আম ধরেছে দেখেছো, আমাদের আম গাছে আম ধরে আছে দেখেছো, কি সুন্দর ম্যাঙ্গো ধরে আছে আমাদের আম গাছে। ম্যাঙ্গো খাবে গুনগুন? গুনগুন ম্যাঙ্গো খাবে? কি অবস্থা মুখের, খাওয়াতে বসলে মুখের এই অবস্থা হয়। খাওয়া দাওয়ার পর বেশ কিছুক্ষণ সময় ধরে খেললো, আর এখন 4টা বাজে, আবারও ঘুমিয়ে পড়েছে। তো গুনগুন তো ঘুম থেকে উঠে পড়েছে। এখন হচ্ছে ওই 5টা বাজে ঘুম থেকে উঠলো, আর এত সুন্দর বাইরে হাওয়া হচ্ছে, তো আমি ওকে ছাদে নিয়ে চলে এসেছি খাওয়াতে, যে ওর ঘোরাটাও হবে আর খাওয়াটাও হবে, দুটোই একসাথে হয়ে যাবে। তো এই যে ছাদে নিয়ে চলে আসলাম, আরও কিন্তু বেশ ভালো খাচ্ছেও, গাছ গাছ দেখছে, আকাশ দেখছে, পাখি দেখছে, এইসব দেখতে দেখতে বেশ ভালোই খাচ্ছে। আর ঘরের মধ্যে একভাবে কার্টুন দেখতে দেখতে খাওয়াতে খাওয়াতে কি হচ্ছে যে ওর না খুব একটা বদ অভ্যাস হয়ে যাচ্ছে, মানে কার্টুন দেখা ছাড়া আর খেতে চাইছে না। তো আমার কিন্তু একটা জিনিস ফেস করলাম কালকে, গিয়েছিলাম একটু ননদের বাড়িতে। তো সেখানে ও কোনো মতেই মানে টিভিতে কার্টুন না দিলে ও খেতেই যাচ্ছিল না, একটু খাওয়াতে সমস্যা হচ্ছিল। তো তখন আমি ভাবলাম যে না, আমাকে একটু চেঞ্জ করতে হবে, যে সবসময় টিভিতে কার্টুন দিয়ে রেখে ওকে খাওয়ানোর অভ্যাসটা চেঞ্জ করতে হবে। মাঝে মাঝে হয়তো দিলাম, তারপরে আমাকে একটু একটু করে এমনিও খাওয়ানোর চেষ্টাটা করতে হবে, এটা দেখিয়ে সেটা দেখিয়ে। তো সেটাই আজকে করছি, আর ও কিন্তু দেখছি যে খাচ্ছে আর কি। তো আমি কিন্তু আজকে প্রথম এরকম ছাদে এনে তো পাখি দেখিয়ে, গাছপালা দেখিয়ে, আকাশ দেখিয়ে খাওয়ানোর চেষ্টা করলাম, এর আগে কখনো করিনি। তো ও কিন্তু আমি ভেবেছিলাম হয়তো খাবে না, আর সত্যি প্রথমে একটু বায়না করছিল না খাওয়ার জন্য, কিন্তু যাই হোক পরে খুব সুন্দরভাবে খাওয়ারটা শেষ করে দিয়েছিল। আর এই যে ওর খাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তারপরে ঠাম্মির সাথে এই যে এখন ছাদে বেরু বেরু করছে। তো তো ঠাম্মির সাথে ছাদেই থেকে গেছে, আর আমি হচ্ছে নেমে গেছি, যেহেতু একটু সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যা দেওয়ার জন্য নেমে গেলাম। আর গুনগুন ছাদেই আছে, কারণ একটু সুন্দর হাওয়া হচ্ছিল। আর এখন এই যে গুনগুনও চলে এসেছে ঘরে, আর এখানে দেখো কি দেখতে পেয়েছে। এটা নিবা? এটা এটা বাবার হেডফোন তো। হ্যাঁ, এটা পাপার হেডফোন। ওলি বাবালে, এটা পাপার হেডফোন। নাও 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 নাও। আর এই যে দেখো গুনগুনকে, ওকে খেলতে দিয়েছে পুতুল, আর ও দেখো পুতুলের পেছনের সেলাইটা কোনো রকমে খুলে গেছে, আর ও এখান থেকে এখন তুলাগুলোকে দেখতে পেয়েছে, সেগুলোকে এখন টেনে টেনে বের করে 2 হাত দিয়ে এখন ছিঁড়তে বসে পড়েছে। আর এটাতে কিন্তু ও বেশ মজা পেয়ে গেছে, বেশ মন দিয়ে করছে। আর এই যে গুনগুনকে খাওয়াচ্ছিলাম এতদিন হুইট অ্যাপেল চেরিটা, আর এখন আজকে থেকে দিচ্ছি রাইস ভেজিটেবলটা। এতে ভেজিটেবলের যেসব গুণাগুণ সেগুলো রয়েছে। তো তারপরে এই যে আমি এখন সন্ধ্যের দিকে খাবারটা গুলে নিচ্ছি, আর একদম অল্প পরিমাণে গুলেছি, মানে সন্ধ্যের দিকে বাচ্চাদেরকে পেট ভরে না খাওয়ানোই ভালো। আমাদের বড়দেরও কিন্তু সন্ধ্যের দিকে পেট ভরে খেলে খুব অস্বস্তি বোধ হয়, ঠিক তেমন বাচ্চাদেরও। আর তাদের পেটে তো একদমই ছোট জায়গা। তো এই যে দেখো ও খেয়ে নিচ্ছে, আর তারপর তার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এই যে এখন ও জল খাচ্ছে। আর এখানে দেখো আমার কোলে আসার জন্য কেমন বায়না করছে, খুব বায়না শিখেছে মেয়েটা এখন কোলে আসার জন্য। কি হয়েছে দেখেছো, কেমন কোলে আসার জন্য বায়না করছে। বাবা তো কোন কান্না শোনায়, এটা কোন কান্না? আচ্ছা আসো 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 আসো।
ওলে বাবালে আমার সোনা মাতা কোলে আসবে কোলে আসবে কোলে আসবে কোলে আসবে আমার মাম্মাটা কোলে আসবে। এই তো নিয়েছি তো কোলে, নিয়েছি তো কোলে, দেখো শোনা দেখো, এই তো নিয়েছি তো কোলে। এই যে এই যেটা কে রে, নিয়েছি তো কোলে, কোলে আসার জন্য কান্না করছে। তো গুনগুন এখন এমন হয়ে গেছে যে আমার কোল ছাড়া আর কারো কোলে যেতেই চায় না, কেউ নিলেই কান্নাকাটি শুরু করে দেয়। তো তারপরে যে আমি গুনগুন আর গুনগুনের পাপা রেডি হয়ে চলে গিয়েছিলাম, একটা পুচকের ছিল জন্মদিন, তো সেখানেই গেছিলাম, আর সেটা ছিল আমাদের পাড়াতেই কয়েকটা বাড়ির পরেই। তো যাই হোক, জন্মদিনটা এই যে ছিল এই পুচকেটার, আর ও এখানে দেখো গাড়ি নিয়ে খেলতে ব্যস্ত হয়ে গেছে। আর গাড়ি তার ভীষণ প্রিয়, মানে দেখে বোঝা যাচ্ছিল গাড়ি হাতছাড়া করছিল না। তো তারপরে এই যে বুনুকে দেখতে পেয়ে এখন বুনুর কাছে এসেছে, বুনুর সাথে খেলবে, হাত ধরে টানছে, পা ধরে টানছে। আর আমার মেয়ে তো একটু বিরক্ত হয়ে যাচ্ছে, আসলে ভীষণ গরম দিয়েছিল তো, ও একটু অস্বস্তি বোধ করছিল। আর তারপর এই যে আমার বাবার বাড়ির ওখানকার একজনের সাথে দেখা হয়ে গেছে, তো তারও আমার শ্বশুর বাড়ির এখানে বিয়ে হয়েছে, আর এই যে তার ছেলে এটা। তো আমরা সেগুলোই গল্প করছিলাম, ও বলছিল যে আমারও ইউটিউব চ্যানেল আছে, আমিও বলছিলাম যে আমারও ইউটিউব চ্যানেল আছে আমার মেয়ের জন্য খোলা, এগুলোই গল্প করছিলাম। আর তার ছেলেও একটু গরমে মানে অসুস্থ বোধ করছিল, খুব কান্নাকাটি করছিল। তারপরে যে খাওয়া দাওয়ার এখানে চলে এসেছি, তারপরে আর কোনো ভিডিও করা পসিবল হয়নি, মেয়ে খুব কান্নাকাটি করছিল। তারপর বাড়িতে চলে এসেছি, আরও দেখো একটু শান্তি করে এখন ঘুমিয়ে পড়েছে।